একটা নারী যদি আসতে পারে তা আপনারা আসতে পারবেন না কেন? আপনাদের এত লজ্জা কেন? আমি পাটের ছাড়া পড়ি, আপনারা সমালোচনা করেন। আরে ভাই, রাষ্ট্রীয় একটি সম্পদ, আমি পড়তে পারি, একটা লোকের সহমত করতেই পারে, তাতে কোনো আলোচনা না। আমরা আলোচনা বাদ দিয়ে সমালোচনার দিকে আসি, এগুলা ঠিক না। তবে আগে সর্বশেষ আমি যেটা বলতে চাই, সরকার, প্রশাসন, জনগণকে সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যর বাংলাদেশ, পাটের পণ্য ব্যবহার করুন, পলিথিন বর্জন করুন। আমাদেরকে পাটজাত পণ্য নিয়ে বর্তমান সময়ে এসে খুব বেশি ভাবতে হবে, কারণ জলবায়ু পরিবর্তনের যে কুপ্রভাব আছে, সেই জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব সম্পর্কে আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। এখন বাংলাদেশে আপনার এই পরিবেশ দূষণের ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে হচ্ছে আপনার যে সকল পলিথিনজাত দ্রব্য বা যেগুলো পরিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক উৎপাদিত হয়, যেটার পরিবেশের উপর একটা বড় ধরনের কুপ্রভাব থাকে। তার জন্য আমাদেরকে ভাবতে হবে আমরা কিভাবে রিনিউয়েবল যে সোর্সগুলো, যেগুলো খুব সহজে বায়োডিগ্রেডেবল, যেই আপনার যেই পণ্যগুলো বা যেই প্রোডাক্টগুলো বা যে ব্যাগের কথা আপনি বলছেন, আমরা ভাবতে হবে যে আমাদেরকে আসলে পলিথিনের বিকল্প হিসেবে আমরা কোন কোন দ্রব্যকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আপনার আর্ট জাতীয় দ্রব্য বলেন বা আপনার গোল্ডেন ফাইবার বলেন বা জুট বলেন, এই ধরনের পণ্যগুলোকে আমরা পলিথিনের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। তার ফলে আমাদের পরিবেশটাকে সুরক্ষিত থাকবে এবং আমাদের পরিবেশটাকে আমরা একটা বড় ধরনের ক্ষতি বা কুপ্রভাব থেকে আমরা সেটাকে বাঁচিয়ে রাখতে পারবো বা রক্ষা করতে পারবো। তবে আপনি যেটা বলছেন যে উদ্যোগ কে নিবে, তবে আমাদেরকে দেখতে হবে যে রাষ্ট্রীয় পরিসরে আমরা প্রথমত মন্ত্রণালয়গুলোকে পাটজাত পণ্য ব্যবহারের ক্ষেত্রে আমরা উদ্বুদ্ধ করতে পারছি কিনা। মন্ত্রণালয়ের অধিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে এবং দেখা গেলো যে সকল আপনার বেসরকারি প্রতিষ্ঠান আছে, সে সকল প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে আমাদের নাগরিকদের এই ব্যাপারটা নিয়ে আমরা সচেতন করতে পারি। পাট পণ্যর বাংলাদেশ, সেই পাটের শাড়ি পরার জন্য আজকে 1 বছর যাবত এখানে সহমত প্রকাশ করলেন আমার পাশে যিনি বসে আছেন, উনি সুমা। আমি ওনার প্রতি কৃতজ্ঞ, কিন্তু আমি এতদিন যাবত একা কিন্তু আন্দোলন করে যাচ্ছি পাট শিল্পকে বাঁচানোর জন্য। তো সেক্ষেত্রে সুমা আমার সাথে একতা প্রকাশ করছে, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার মতো যেন এরকম বাংলাদেশের সকলের দায়িত্ব কিন্তু পাটের পণ্য ব্যবহার করা, পলিথিন বর্জন করা। আসলে পাটের ব্যাগকে নিয়ে আসলে উনি যে বিষয়টাকে সামনে নিয়ে আসতে চেয়েছেন, সেটা হচ্ছে আমরা বস্ত্র বা বয়ন শিল্পের ক্ষেত্রে বা তাঁত শিল্পের ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ফাইবারকে প্রাধান্য দিব, নাকি আমরা যে ফাইবারগুলো বা যে তন্তুগুলো বা কাপড়ের মূল উপাদান সেটি আমরা আপনার পরিবেশ থেকে সংগ্রহ করতে পারবো কি পারবো না। এবং যদি আমরা পরিবেশ থেকে যেমন ধরেন আপনি বললেন পাটজাত পণ্যকে বস্ত্রের ব্যবহার, সেই জিনিসটাকে আসলে যদি আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি, তখন দেখা গেলো যে আমরা বিভিন্ন ধরনের ক্ষেত্র বিশেষে, যেমন ধরেন বিভিন্ন ধরনের আমাদের ব্যক্তিগত প্রয়োজনে, সামষ্টিক প্রয়োজনে আমরা পরিবেশগত উপাদানগুলোকে ব্যবহার করতে পারি এবং সিনথেটিক বা কৃত্রিম পণ্যগুলোকে বর্জন করতে পারি, যেহেতু সেগুলো পরিবেশের উপর একটি বিরূপ প্রভাব ফেলতে পারে।